আমরা যেহেতু প্রভাব প্রতিপত্তি দেখাই, আমাদের বাহাদুরও একদিন থাকবে না, আমরাও শেষ হয়ে যাব, গোটা সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে। একদিন সব কিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। এতে কি কোনো সন্দেহ আছে? কিয়ামতের ঘটনা কখন ঘটবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে? কথা বলেন, জানে? এটা কখন হবে, কোন সালের কোন মাসের কত তারিখে হবে, কেউ এটা স্পেসিফিক বলতে পারবে না। শুধুমাত্র একজন জানেন, জোরে বলেন তো, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষদেরকে কিয়ামতের কথা বলতেন, লোকেরা তখন নবীজিকে জিজ্ঞেস করত, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো, সেই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কাফির মুশরিকরা নবীজিকে যে প্রশ্ন করত, আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আর নবী তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে সেটা কেবলমাত্র একজনই জানেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? তবে কিয়ামতের ঘটনা ঘটার আগে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটবে, যেগুলোকে বলা হয় আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা। ছোট আলামত এবং বড় আলামত। ছোট ছোট শতাধিকের উপরে আলামত আছে, যেমন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে, মানুষ তার শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনি শিক্ষা তুলে দিবে। আমি বানিয়ে বলছি না, আপনি আল্লাহর রসুলের হাদিসগুলো শোনেন। আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় ঘন ঘন ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো গজব আসবে। এগুলোর কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, ইদা কানাল মাগনামু দুআলা, যখন রাষ্ট্রের সম্পদকে দায়িত্বে থাকা ব্যক্তিগুলো নিজের সম্পদের মতো মনে করে ভোগ করবে, এমন মানুষ এখন দুনিয়াতে নাই। ওয়াল আমানাতু মাগরামা, যখন আমানতের খেয়ানত চতুর্দিকে আরম্ভ হবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিবর্জিত শিক্ষা কারিকুলাম যখন চালু হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থায় সব থাকবে, কোরআন থাকবে না, হাদিস থাকবে না। শিক্ষা ব্যবস্থার ভেতরে নাস্তিকতাবাদী চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, নিকৃষ্ট চরিত্রের লোকদেরকে তাদের ভয়ে মানুষ সম্মান করবে। নিকৃষ্ট চরিত্রের লোকেরা মানুষ সমাজের নেতা হয়ে যাবে। এ ধরনের কার্যক্রম আখেরি জামানায় যখন আরম্ভ হবে, নবীজি বলেছেন, তখন খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, তখন ভূমিকম্প, চেহারার বিকৃতি, অগ্নি বায়ুর মতো গজব যিনি পাঠাবেন তিনি কি? ছোট ছোট অনেক আলামত, সেগুলো প্রকাশিত হবে। এরপরে বড় বড় 10টি ঘটনা ঘটবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। এই বড় বড় 10টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, কিয়ামতের যে বড় বড় 10টি আলামত আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে সেগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না এই 10টি ঘটনা ঘটে। ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ফিহা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বলেছেন, 10টি ঘটনা যতদিন না ঘটবে ততদিন কিয়ামত হবে না। আদ-দুখান, ধোঁয়া বের হবে। 2 নাম্বার, ওয়াদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের আগমন হবে। ওয়া দাব্বাতুল আরদ, জমিন থেকে এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে। 4 নাম্বার হলো তুলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে। ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন, ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে।
তারপরে সালাসাতু খুসুফুন ফিল আরদ, পৃথিবীর তিন প্রান্তে তিনটা ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে, ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে, ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব, আরেকটা জাজিরাতুল আরবে হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন 10 নাম্বার হলো ওয়া আখিরু যালিক নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হয়ে সেই আগুন মানুষকে হাসরের ময়দানে নিয়ে সমবেত করবে। এই 10টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, কিয়ামত কিভাবে হবে শোনেন। কিয়ামতের সময়, কিয়ামতের ঘটনা শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা এক ধরনের কোমল আর ঠান্ডা বাতাস পাঠাবেন। এই কোমল আর ঠান্ডা বাতাস তৎকালীন সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি মুমিনের শরীরের মধ্যে গিয়ে লাগবে। সেই ঠান্ডার কোমল বাতাস যখন মুমিন ব্যক্তিদের গায়ে লাগবে, সেই বাতাসে সকল মুমিনদের ইন্তেকাল হয়ে যাবে। পৃথিবীতে একজন মুমিনও আর বেঁচে থাকবে না, সকল মুমিনরা দুনিয়া থেকে ইন্তেকাল করবে। দুনিয়াতে শুধুমাত্র পাপী তাপী নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে। আর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না একজন মুমিন দুনিয়াতে বেঁচে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না জমিনে আল্লাহর নাম উচ্চারণ করার মতো একজন বান্দাও অবশিষ্ট থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে হলো মুমিন বেঁচে থাকতে পৃথিবীতে কিয়ামত হবে না। এক ধরনের ঠান্ডা আর কোমল বাতাস পাঠিয়ে সব মুমিনের রূহ কবজ করে ফেলা হবে। বাকি থাকবে শুধু নিকৃষ্ট চরিত্রের লোকেরা। সেই নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে কিয়ামত আবর্তিত হবে। আর যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিনটা হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন? আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, জুমাবার ব্যতীত কিয়ামত অনুষ্ঠিত হবে না। জুমাবারে কিয়ামতের ঘটনা শুরু হবে, কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে। জুমাবারে কোন সময় কিয়ামত হবে? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন সুবহে সাদেকের পর সূর্যোদয়ের আগ মুহূর্তে কিয়ামতের ঘটনা আরম্ভ হয়ে যাবে। কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনেন। কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই বিশেষ ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের ঘটনা শুরু হওয়ার জন্য। তিনি যেন সিংহায় ফুৎকার দেন, সিংহাধ্বনি যেন বাজান, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আর ওই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন। আরশে আজিমের দিকে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন। যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, আল্লাহর আদেশ যখন আসবে জুমাবারে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তিনি তখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট 2 বার। জুড়ে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে শোনেন। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন সিংহার সেই বিকট ধ্বনিতে, বিকট আওয়াজে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি নিকৃষ্ট চরিত্রের লোকদের মানুষের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো বেহুশ হয়ে সাথে সাথে মারা যাবে। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন তো আওয়াজটা কত ভয়ানক, চিন্তা করুন তো আওয়াজটা কত সাংঘাতিক হলে পরে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ মারা যায়। এত মারাত্মক, এত বিকট, এত সাংঘাতিক আওয়াজ। এক সিংহার ফুৎকারে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা নিকৃষ্ট চরিত্রের সকল লোকদের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো সাথে সাথে মারা যাবে। শুধু মানুষের কানের পর্দা ফাটবে না, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, গোটা বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই ভয়ানক দৃশ্যের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله আল্লাহ তাআলা বলছেন আর যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে আসমান সমূহ আর জমিনে যা আছে সব কিছু শেষ হয়ে যাবে সবাই বেহুশ হয়ে কানের পর্দা ফেটে গিয়ে সবাই মারা যাবে